গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু হয় এইভাবে, মানে ছেলেতে আর বাবাতে ঘুমোচ্ছে অ্যান্ড এটা প্রি স্বাদের দিন। ঘরের এই অবস্থা, চা এসে গেছে। পিঙ্ক সোনা দেখি, রোজ গোল্ড সোনা দেখি একটু। This is a লিচু that I have been asked to have. সত্যি লিচুর প্রচন্ড দাম, 400 টাকা কেজি। 400 টাকা বেশি এখানে তো অনলাইনে 400 টাকা বেশি। হ্যাঁ 400 টাকা এমনিতে থেকে আমি তোমাকে একবার 1 কেজি কিনে দিলাম। ওই তোমার ওটা আমার গলা দিয়ে কিভাবে নেবে আমি পাড়ে গেছিলাম, পাড়ে নিয়ে গেলাম আমি, জাস্ট মানে একটা লিচুর বাক্স ছিল, কম দামে দিচ্ছিল। এবারে কেস হচ্ছে যে বাক্সটা রাখা ছিল, আমি দূর থেকে দেখে স্পট করে যে নেবো বলে আমি যাওয়ার আগে আর একটা মহিলা এসে নিয়ে চলে গেল। কি বলবো, যা যা, থ্যাংক ইউ সো মাচ। এটা লকারে রাখার মতনই এখন হয়ে গেছে। লিচুর এত দাম। হ্যাঁ এখন 1-2 সপ্তাহ ভোরে ফ্রুটস খেতে বলেছে, তো সেই জন্য। আর বাই দ্য ওয়ে, আমার পা দেখেছো? আমার পা দেখি এখন সরে যাচ্ছে, লাইটটা আমার পাটা দেখাই। আমার পায়ের যে অবস্থা না, ভাবা যাচ্ছে না, এত খারাপ অবস্থা। প্রচুর জল খাচ্ছি, তাও এত ওয়াটার রিটেনশন কি করে হচ্ছে গো রাহুল? হাউ? বাই দ্য ওয়ে, আমাদের বাড়ির সামনে এখন অ্যাসিড ওয়াশ হচ্ছে। আমাদের বাড়ির সামনে এখন অ্যাসিড ওয়াশ হচ্ছে। এখন বাজে সন্ধে না, বিকেল 4টে বোধহয়, মোস্ট প্রবাবলি 4টে। এখন আমি খেতে বসছি, কারণ আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। দেরি করে আমি ব্রেকফাস্টটা করেছি অ্যান্ড কালকে হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠান। এখন বুম্বা বুটাই মাম আসবে। মামের শাড়ি কিনেছিলাম, যে পোচামপাড়িটা যেটা গিফট করেছি মামকে, সেটার ব্লাউজ করতে দিয়েছিল। শাড়ি, ফলস পিকর, মাম নিজের জন্য একটু শাড়ি কিনেছিল, সেই সবগুলো রাহুল নিয়ে চলে এসেছে। অ্যান্ড আমি অনেকগুলো স্বাদের প্রি গিফট পেয়েছি। নন্দন বউ, মানে অভিষেক প্রিয়াঙ্কাকে আমি নন্দন বউ বলে ডাকি। ও আমায় ভীষণ সুন্দর কিছু জিনিস পাঠিয়েছে, মানে ভীষণ সুন্দর। চন্দ্রিমা, আমার চাঁদু ডার্লিং, দিল্লি থেকে আমার কিছু জিনিস পাঠিয়েছে। অ্যান্ড অনেকে আসতে পারছে না, তাদের বেস্ট উইশেস পেয়েছি আমি ফোনে। তো সেসব আমি এখন দেখাবো না, 7টা হয়ে যায়। 7-এর পরে আমি দেখাবো আমি কী কী জিনিস পেয়েছি। এনার্জিটা কি বলো তো, সরি, এনার্জিটা ডিপ করছে, আবার ফুল অন ফেরত আসছে। তো ওইটা নিয়ে একটু মানে কী বলবো, হ্যাপাজড হয়ে যাচ্ছে সব কিছু, সেই জন্য আর ব্লগ করা হচ্ছে না। বাট আমার বর আমাকে এখন আমার ফেভারিট খাবার, এই যে টোস্ট অ্যান্ড অমলেট অ্যান্ড চা বানিয়ে দিয়েছে। চা তো আমি দিনে একবারই খাই, সকালে যেহেতু খাইনি, ওটা রাহুল খেয়ে নিয়েছিল, সেই জন্যে আমি এখন খাবো। কলা আছে গো, কলা আছে, কলা আজকে নেই। সো বাস এটাই খাই, খেয়ে দিয়ে আসছি। অনেক কিছু জিনিস কিনেছি, বুটাই এসে আজকে আমাকে হেল্প করবে। কিছু রিটার্ন গিফটস, খুব সিম্পল করার চেষ্টা করছি। তো কিছু রিটার্ন গিফটস কিনেছি আমার বন্ধু বান্ধব যারা মেয়েরা আসছে, আমি মায়েরা বলছি না ইন্টেনশনালি, বিকজ আমিও অনেক সময় মা ছিলাম না, এবং আমি মেয়ে হিসেবে অনেক স্বাদ অ্যাটেন্ড করেছি। আমি এটা বলছি না যে সিম্বা আমার বাচ্চা নয়, সিম্বা আমার ফার্স্ট বর্ন, কিন্তু আমি মেয়ে হিসেবে, আর মেয়ে হিসেবে অনেকে আমার স্বাদ অ্যাটেন্ড করছে। তো সব মহিলারা যারা আমার স্বাদে আসবে, তাদের জন্য আমি ছোট্ট ছোট্ট খুব কিউট জিনিস যেটা দরকারি, সেটাই করেছি। আমি দেখাবো, আজকেই হয়তো দেখিয়ে দেবো। আজকের ব্লগটা বোধহয় কালকে যাবে মোস্ট প্রবাবলি, মানে আমার স্বাদের দিন যাবে। আর স্বাদের ব্লগ, আচ্ছা বাই দ্য ওয়ে, স্বাদে আমার 2টো ব্লগ হচ্ছে। একটা হচ্ছে যেটা আমি করব, চেষ্টা করব আমি আর রাহুল, আর একটা হচ্ছে যেটা ভিডিওগ্রাফার করবে। তো 2টো ব্লগ দেবো আমি, তাই দেখতে থাকো। বুম্বা বুটাইরা আসুক, তারপরে আবার রেকর্ডিং করছি, ঠিক আছে? এরপরে আমি টিভি দেখতে দেখতে নিজের কি সাজবো স্বাদের দিন সেগুলো প্র্যাকটিস করছিলাম। এই দেখো আমি কিনেছি এগুলো মিশো থেকে, বিকজ আমার বিয়েরগুলো আমার আর হাতে হয় না, বিকজ প্রচণ্ড বেশি ফুলে গেছে। আর এই কিছু গয়না কুশলসে কিনেছিলাম, সেগুলো পরবো। কিছু মেকআপ ব্রাশেস, কিছু মেকআপের আইটেমস, নিজেকে কিভাবে একটু মানে ব্রাশ আপ করবো সেই সবেরই ব্যবস্থা করছি। আর তার মধ্যে মানে আমার সাজের মধ্যে আমার বর ফেশিয়াল করছে, ওখানে ভালো স্পায়ের মিউজিক চলছে, এখানে বুটাই সবাইকে ম্যাসাজ করিয়ে দিচ্ছে। ওকে আমরা আমাদের পার্সোনাল কি বলবো
স্পা এক্সপার্ট হিসেবে কালকে অ্যাপয়েন্ট করেছিলাম। এখানে রাহুল আরাম খাচ্ছে, আস্তে আস্তে সবাই খাচ্ছে। দাঁড়াও, আমার মাও আসবে একটু পরে। আমার মাম বুম্বা তো বাইরে থেকেই একটু ডিট্যান করে এসেছিলো। আর এখানে বুম্বা আমাকে মানে বুটাই আমাকে বকছে যে আমি কেন করছি না। আমার সেই এনার্জিটা ছিল না কালকে কিছু করার, প্রচণ্ড টেনশন করছিলাম। আর এই দেখো আমার ছেলের ভালোবাসার নমুনা। আর এখানে আমার মাকে আমি একটু মানে নোজ কী বলে ব্ল্যাক হেডস ফ্যাকেজ এসব পোশাক করে দিচ্ছি। বুম্বা হ্যাজ অ্যারাইভড। আর এরপরে শুরু হলো আমাদের বেশ 1-1.5 ঘন্টা লাগলো গিফটগুলো সর্ট করতে। আমি কিছুই করিনি, বুম্বাবুটাই করেছে বসে বসে। আর তার মধ্যেখানে দেখো কে শুয়ে আছে, আমার সোনা বাচ্চাটা শুয়ে আছে। কিছু ক্যান্ডেলস আছে, কিছু জাস্ট মানে নিজেকে নচার করার কিছু জিনিসপত্র আছে। খুব খুব মিনিমাল গিফটস, বাট আই রিয়েলি হোপ যে আমার যারা গেস্ট তাদের পছন্দ হবে। আর বাস দ্যাটস ইট। ব্যস্ততার মধ্যে রাহুল এখানে কি করছো? রাহুল এখানে ইম্পর্টেন্ট কাজ করছে, সেটা কাল দেখতে পাবে কি ইম্পর্টেন্ট কাজ। আজকে কিন্তু তোমার কালকে তোড়জোড় শুরু হয়ে গেছে অলরেডি। ওরা গিফটস প্যাক করছে। বুম্বা বুটাই তো অনেকক্ষণ এসছে, তার সঙ্গে ময়ূরও হাত লাগাচ্ছে। কালকে গিফট যেগুলো আমরা সবাইকে দেবো, মানে মহিলাদের স্পেশালি এবং বাচ্চাদের দেবো, সেই রিটার্ন গিফটসগুলো তৈরি হচ্ছে। একবার দেখিয়ে দিই। তোড়জোড় চলছে। বুম্বা বুঠাই সব, বাবা কত গিফট। এখানে আমার বউ, আর এখানে আমার। এখন বাজে রাত্রি 11:30 অ্যান্ড আমাকে সাজাতে ব্যস্ত একজন, নেল পলিশ পরিয়ে দিচ্ছে। আমার পাটা নাকি খালি খালি দেখাচ্ছে, সেই কারণে। বাবা তো এনার্জি আছে রে বুটাই, প্রচুর এনার্জি তো। থ্যাংক ইউ। কালকে আরো এনার্জি। বুটাইকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার পাশে থাকার এবং সব খাবার দাবারের, মানে আমাকে যে থালাটা যে সাজিয়ে দেওয়া হবে সেটা পুরোটা দায়িত্ব বুটাইয়ের। সো বুটাই, আর ইউ রেডি? বিশাল কাজ দিয়েছে তোকে মা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বিশাল কাজ। বাসন কোসনগুলো নিয়ে যাওয়া এন্ড সব কিছু করা তো নিশ্চয়ই গুছিয়ে দেওয়া বিশাল বিশাল ব্যাপার। আই এম ভেরি হ্যাপি এন্ড আই এম লাকি। থ্যাংক ইউ সো মাচ, উই আর অনার্ড। এই আসতে রে, একটা ওই হ্যান্ডেলওয়ালা ব্যাগ আমাকে দিয়ে দাও। এই যে ওগুলো নয়, হ্যাঁ ওগুলো সব বন্ধুদের আমার। হ্যাঁ হ্যাঁ, এই ওখানে কি বাচ্চাদের গিফটগুলো আছে রে? 3টে গিফট সাদাগুলো ভেতরে। হ্যাঁ মামা, তত্ত্ব যাচ্ছে, বাবা বলছে তত্ত্ব যাচ্ছে, তত্ত্ব যাচ্ছে। একটু গ্রুপে জাস্ট লিখে পাঠাও তো এই কি কি লাগবে। এই জিনিসগুলো হ্যাঁ, তত্ত্ব যাচ্ছে, শাক বাজাও। শাক কেউ বাজাতে পারে না আনফরচুনেটলি এখানে। আমি ইউটিউবে চালিয়ে দাও। হ্যাঁ, ইউটিউব ওখানে চালিয়ে দেবো। বাজাতে পারি কিন্তু সবগুলো তো পারি না। আর আমার বড়। আচ্ছা, এখানে অ্যাসিড ওয়াশ হয়েছে, কি পরিষ্কার, কিন্তু তাও লোকে নোংরা করছে। ভাব, কিছু বলার নেই। দেখ কালকে আমাদের ইভেন্ট কি হয়, তোমরা তো হাওয়াতে আমার কথা শুনতে পাচ্ছ না। আজকে আমাকে এরকম দেখছো, কালকে কিন্তু আমাকে একদম মহারানীর সাথে দেখবে তোমরা। আমি প্রথমে একটা মেকআপ আর্টিস্ট ঠিক করেছিলাম আরবান কোম্পানি থেকে, কিন্তু টাইমে ম্যাচ করছে না এবং সত্যি বলছি আমার আর বাজেট নেই। আমি নিজেই সেজে নেবো কালকে। আর ফুল টুল সব ব্যবস্থা বুটাই করবে। যদি টাচা ফাচাপা কিছু দরকার হয় আমি নিয়ে আসছি, বুটাই সাজিয়ে দেবে বলেছে, তো সেটা চিন্তা আর নেই। সো এখানেই যাই না কেন, রাহুলের পেছনে এরা সব। এইটা একটা খুব মিষ্টি কুকুর, পুরো কুচকুচে কালো। টাটা রে, টাটা। এই যে বুম্বারে বেরিয়ে গেল। আর এই যে রাহুলের ছোট ছোট বাচ্চাগুলো সব খেলছে। খুবই এক্সাইটেড। আমরা লিফটে আছি, এই যে আমরা দুজনে। কালকে আমাদের স্বাদ, তোমার স্বাদ, আমাদের দুজনেরই স্বাদ, আমাদের দুজনেরই স্বাদ, স্বাদ পূরণ। অ্যাকচুয়ালি আগে যখন কলেজে পড়তাম এইসব স্বাদ ফাদ আমাদের খুব একটা, যখন ফেমিনিজমের ব্যাপার ছিল তো খুব একদম পছন্দ ছিল না। যত বয়স বেড়েছে লোভও বেড়েছে, ইচ্ছে আকাঙ্ক্ষা সবই বেড়েছে। সো চলো, সবাই ভালোবেসে দিচ্ছে, আসছে, দেখা হবে, তার জন্য তো এক্সাইটমেন্ট খুবই। আর সবাইকে যেন ভালো করে আপ্যায়ন করতে পারি, সবার যেন ভালো করে খাওয়া দাওয়া পছন্দ হয়। আমরা মামাবাড়ি কেটারিং থেকেই করাচ্ছি, মানে রেস্টুরেন্ট গিয়েই করাচ্ছি, এবং এটাই ইচ্ছে যে
সবাই যেন খুশি খুশি হয়ে আমাকে, রাহুলকে এবং আমাদের আনেওয়ালা মেহমান, নতুন আমাদের যে গেস্ট আসতে চলেছে, তাকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা দিয়ে যেন মনের আনন্দে বাড়ি ফেরে। এটাই আমাদের ইচ্ছে। আজকের ব্লগটা তো খুবই ছোট হয়ে গেছে। দেখা হবে কালকের ব্লগ, দুটো টাইপের আসবে। আগেন বললাম, যেটা আমরা করব আর যেটা ওই ভিডিওগ্রাফাররা করবে। ঠিক আছে, চলো, গুড নাইট গাইস। খুব শিগগিরই ফিরছি। বাই বাই।